SS Eduzone সকলকে স্বাগত। আজকে আমরা করব ইনসার্ট ট্যাবের তৃতীয়তম ক্লাস, যেখানে আমরা আলোচনা করব পিকচার্স অপশন সম্বন্ধে। পিকচার্স অপশনের ভিতরে যাবতীয় যা অপশনগুলো রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই পিকচার্সের দিকে। তো প্রথমে আমরা চলে যাব পিকচার্সে, ইনসার্ট ট্যাব এবং ইনসার্ট ট্যাবের মধ্যে পিকচার্স। এখানে আমরা চলে যাব, ফার্স্ট ক্লিক করলাম। যখনই আমরা ক্লিক করছি তখন আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা দিস ডিভাইস আর একটা হচ্ছে অনলাইন পিকচার্স। অনলাইন পিকচার্স মানে হচ্ছে যদি আমার কম্পিউটারে ইন্টারনেট থাকে তাহলে আমরা ইজিলি অনলাইন সার্চ করতে পারি। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই। অনলাইন পিকচার্সেই আমি ক্লিক করছি। ক্লিক করলে এখানে অপশন দেখাচ্ছে যে সার্চ অপশন দেখিয়ে দিয়েছে যে কোথা দিয়ে সার্চ করবে। তো আমি এখানে চলে যাচ্ছি, গিয়ে এখানে আমি জাস্ট যে কোনো একজন নাম লিখছি, সাপোজ লিখছি শাহরুখ খান। সবাই আমরা চিনি শাহরুখ খানকে। এন্টার যদি মারি, ডেফিনেটলি আমার ইন্টারনেট থাকতে হবে। তো আমার শাহরুখ খানের সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এলো, মানে শাহরুখ খানের সমস্ত ইমেজেস এখানে চলে এলো। যেহেতু আমি পিকচার্স এর উপরে কাজ করছি তো ইমেজের উপরে এখানে দেখাবে, ইমেজ ছাড়া অন্য কিছু দেখাবে না। তো আমি যদি যে কোনো একটা পিকচার সিলেক্ট করি, ডবল ক্লিক করি, তো কিন্তু চলে এলো। এটা হচ্ছে আমার থ্রু অনলাইন। আমি এটা কেটে দিচ্ছি, সরি। আবার আমি ইনসার্টে যাচ্ছি, আবার আমি পিকচার্সে গেলাম। এটা গেল অনলাইন পিকচার্স, যেটা আমি দেখালাম। এবং সেই জিনিসটাই আমি দিস ডিভাইসেও করতে পারি। অনলাইন পিকচার্সের ভিতরে যেই ছবিটা আমরা নিলাম এবং তার উপরে যা কাজ করব সেটা আমরা দিস ডিভাইসেও করতে পারি। এটা আমি অনলাইন থ্রু ছবিটা নিলাম, দিস ডিভাইস মানে আমি লোকাল যেটা আমার কম্পিউটারের মধ্যে সেভ রয়েছে সেই ছবি নিয়ে কাজ করব। তো আমি জাস্ট অনলাইনে দেখিয়ে দিলাম কেন, যে কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো, করে আমি আমার এই স্পেসে নিয়ে আসতে পারবো। দিস ডিভাইস মানে আমার লোকালি যেটা আমার ডাউনলোড করা রয়েছে। তো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি কিছু ছবি, তো আমি সেখানে চলে যাই। সো আবার কোথায় ক্লিক করবো একবার দেখিয়ে দিই আমি, পিকচার্স দেন দিস ডিভাইস। ওকে, সো এখানে ক্লিক করলাম। আমি ডাউনলোডে কিছু ছবি রেখে দিয়েছি। সো ডাউনলোডে গিয়ে আমি দুটো তিনটে ছবি রেখে দিয়েছি, তার মধ্যে দুটো শাহরুখ খানের ছবি, একটা ক্যাটরিনা কাইফের ছবি। তো আমরা এবার আমরা ক্লিক করছি শাহরুখ খানের এই পিকচার্সে। শাহরুখ খানের ছবিটা চলে এলো। যখনই আমি শাহরুখ খানের ছবিটা সিলেক্ট হলো, সঙ্গে সঙ্গে এইখানে উপরের দিকে পিকচার্স ফরম্যাট বলে একটা ট্যাব নতুন খুলে গেল, যেটা কিন্তু এই ছবিতে ক্লিক করার আগে কিন্তু খুলতো না। তো আমি একবার বাইরে যদি ক্লিক করি এই হোয়াইট স্পেসে, তাহলে কিন্তু পিকচার্স ফরম্যাট এই অপশনটা কিন্তু থাকবে না। দেখি হয় কিনা। বাইরে ক্লিক করছি, দেখো হেল্পের পরে কিন্তু পিকচার্স ফরম্যাট বলে কিন্তু কোনো অপশন নেই। তার মানে পিকচার্স ফরম্যাট এই যে ছবিটা বা এই যে ট্যাবটা, পিকচার্স ফরম্যাট এই যে ট্যাবটা খুলবে, সেটা কিন্তু এর মধ্যে ডাবল ক্লিক করলেই বা সিলেক্ট করলেই তবেই কিন্তু পিকচার্স ফরম্যাট এই ট্যাবটা খুলবে। তো ফটো যখনই আমরা ক্লিক করলাম, ফটো যখনই আমি ডিভাইস থেকে নিলাম, তারপরেই কিন্তু ফটোটা এলো এবং আসার পরেই সিলেক্ট করার পরেই পিকচার ফরম্যাট এলো। তো যখনই পিকচার্স ফরম্যাট হলো, ফরম্যাটের আন্ডারে কিন্তু অনেক কটা অপশনস এখানে চলে এসেছে। তো এইবার এইগুলো নিয়ে আমার কাজ। ফার্স্ট অপশনে দেখাচ্ছে আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড। তার মানে আমার এই যে শাহরুখ খানের ছবিটা রয়েছে তার ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি চাই যেটাকে তুলে দিতে, শুধু শাহরুখ খানের ফটোটাকে নেবো, সেটাও কিন্তু আমরা করতে পারি। কিভাবে করতে পারি? সিলেক্ট করব ফটোটাকে, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড যখনই করলাম, সঙ্গে সঙ্গে এই পুরো পেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আর কি, যে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবং শাহরুখ খানের এইটুকু জায়গা দেখাচ্ছে যেখানে কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে, মানে এইটুকু ছবি আসবে। আমি একটু বাড়িয়ে দিই যাতে পুরো ছবিটা আসে যতটা আমার দরকার। আমার কিন্তু শুধু ব্ল্যাক শাহরুখ খানের ছবিটাই আসবে, বাদ বাকি ব্যাকগ্রাউন্ড কিন্তু উঠে গেছে। আমি কি করে বুঝবো? বাইরে জাস্ট এই ফটোর বাইরে ক্লিক করলেই আমার কিন্তু পুরো জায়গাটা চলে আসবে। বুঝা গেছে? এটুকু বোঝা গেছে? এটা হয়ে গেল আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড। এর ঠিক পাশেই রয়েছে কারেকশন। সো কারেকশনের জন্য আমি কি করব? কারেকশনের জন্য সবার আগে আমি আগের জায়গায় ফিরে যাই, তাহলে বোঝা যাবে জিনিসটা। ওকে, ডবল ক্লিক করে কারেকশনে আসছি। পিকচার্স ফরম্যাটের মধ্যেই সেকেন্ড অপশন কারেকশন। কারেকশনে যখনই ক্লিক করছি তখনই এখানে কিন্তু অনেক ধরনের অপশন দেখিয়ে দিচ্ছে, শার্পেন বা সফটেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, যেগুলো আমরা কিন্তু মোবাইলেও করে থাকি। ফটোটাকে আরো বেশি গ্লোজি, আরো বেশি হোয়াইটনেস করার জন্য, ব্রাইটনেস বাড়ানোর জন্য করতে পারি। এবং তার অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে যখনই আমি ছবির মধ্যে ক্লিক করছি তার ঠিক নিচেই দেখিয়ে দিচ্ছে ব্রাইটনেস +20%, কন্ট্রাস্ট -40%। এর পাশে +40% ব্রাইটনেস, কন্ট্রাস্টও কিন্তু -40%। তো এইভাবে দেখিয়ে দিয়েছে। তো যেটা আমার পছন্দ আমি সেইভাবে কিন্তু নিয়ে নিতে পারি। তো আমি চাইছি একটু লাইট হোক এবং এই টাইপের থাকুক। ব্রাইটনেস 20%, কন্ট্রাস্ট 0%। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা চলে এলো। ছবিটাকে আরেকটু বেশি ব্রাইটনেস নিয়ে এলাম। এটা বোঝা গেল। নেক্সট কালার। আবার আমি সিলেকশন করে কালারে যদি যাই, এখানে বিভিন্ন ধরনের কালার থাকবে। যেরকম স্যাচুরেশন 20% নিলাম,
সো কালার কম্বিনেশন দেখা যাচ্ছে যে এর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে। আমি যদি চাই নিচে কালার টোন চেঞ্জ করতে সেটাও করতে পারি, যে কোনো কালার টোন। আমি যদি ব্লুইশ রাখতে চাই ব্লুইশ কালার টোন আসবে। দেন আমি যদি চাই রিকালার করতে, রিকালারের মধ্যে অনেক কটা অপশনস রয়েছে। সাপোজ আমি চাইছি অরেঞ্জ অ্যাসেন্ট কালার দিতে, সেটাও কিন্তু আমি করতে পারছি। তো এটা বোঝা গেল। এছাড়াও কালারের মধ্যে আরো অপশন রয়েছে মোর ভেরিয়েশনস বলে, এখান থেকেও কিন্তু আমি আমার মতো স্ট্যান্ডার্ড কালার নিতে পারি। আমি যখন এখান থেকে ক্লিক করছি, যেই ছবির মানে কালার উপর দিয়ে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু কালার গুলো চেঞ্জ হতে থাকছে। সো এখান থেকে আমরা তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশন কালার পেয়ে গেলাম। নেক্সট অপশন আর্টিস্টিক এফেক্টস। এটা হচ্ছে আর্টিস্টিক এফেক্টস এর মধ্যে পড়বে। তো আমি একটা একটা করে জাস্ট দেখাচ্ছি। আমি বোঝা যাচ্ছে যে কিভাবে এফেক্টস গুলো আসছে। যেমন এটা ব্লার আছে, যেমন প্রত্যেক করে কিন্তু নিচে নিচে দেখিয়ে দেবে পেন ব্রাশ আছে, এটা গ্লাস আছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের আর্টিস্টিক এফেক্টসও দিতে পারি। এছাড়াও আর্টিস্টিক এফেক্টস এর মধ্যে আরো একটা অপশন আছে আর্টিস্টিক এফেক্টস। এখানে গিয়েও কিন্তু আমরা এর এফেক্টস দিতে পারি। কিরকম ভাবে? এখানে শ্যাডো বলে একটা অপশন আছে। আমি যদি মনে করি যে ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দেবো শ্যাডোর, সেটা কিন্তু আমরা করতে পারি। নিচের দিকে দেখা যাচ্ছে শ্যাডোর অপশন। সাইজ যদি কম বেশি করতে পারি আমরা। যদি আমরা যে শ্যাডোটা আমরা দিয়েছিলাম সেটাকে যদি একটু বাড়াতে চাই, ব্যাকগ্রাউন্ড পিছনে যে শ্যাডোটা সেটাও কিন্তু করতে পারি। যদি একটু মোটামুটি এরকম রাখতে চাই, ঠিক আছে। ব্লার যদি করতে চাই সেটা কিন্তু আমরা কম বেশি করতে পারি। তাহলে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যেটা আমার একটু আগে এই যে এরকম ডার্ক ছিল, সেটা কিন্তু ব্লারও করতে পারি আমরা। ওকে। অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করতে পারি। অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করতে পারি, যে ডান দিক বাঁ দিক কোন দিকে কোন অ্যাঙ্গেলে নেবো আমরা। দেন ডিস্টেন্স চেঞ্জ করতে পারি। তো আমি এই ডিস্টেন্সে রাখলাম। এটা গেল শ্যাডো। এটা ফরম্যাট পিকচার্স এর মধ্যে পড়ছে। ফরম্যাট পিকচার্স মানে হচ্ছে আর্টিস্টিক এফেক্টস এর মধ্যে ফরম্যাট পিকচার্স। এছাড়াও রিফ্লেকশন আছে, এটা শ্যাডো গেল। এবার রিফ্লেকশন আছে, সেম এর মধ্যেও ট্রান্সপারেন্সি রয়েছে। রিফ্লেকশনে ক্লিক করার পরে যখন আমি ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দিলাম, তখন কিন্তু আমার ঠিক এর উল্টো দিকে একটা রিফ্লেকশন চলে এলো। এই যে রিফ্লেকশনের সাইজটাকে আমরা ছোট বড় করতে পারি, মানে একটু বাড়ানো কমানো করতে পারি। আমরা একটু উপর দিকে তুলে বোঝা যায়। নেক্সট ব্লার আছে, যদি আমি ব্লার চাই ব্লার করতে পারি। সো এইভাবে আমরা প্রত্যেক কটা পার্ট কিন্তু করতে পারি। এখানে অনেক ধরনের পার্ট রয়েছে, এটা নিয়ে আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না। সো আমি জাস্ট দুটো তিনটা অপশন নিয়ে বোঝালাম। শ্যাডো, রিফ্লেকশন, যেরকম 3D ফরম্যাট রয়েছে। 3D ফরম্যাট জাস্ট আমি দেখিয়ে দিই। আমি জাস্ট এর উপরেই কাজ করব। 3D ফরম্যাট বোঝা যাচ্ছে। এবার আমি দেখাচ্ছি, এখানে আমি সমস্ত শ্যাডো তুলে দিচ্ছি, ছবিটার উপর করছি। যদি আমি এখানে 3D ফরম্যাটে ক্লিক করে যদি 3D ফরম্যাটে এটা করি, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে 3D একটা ফরম্যাট এসছে। এই যে একটা এজ এসছে, এই যে এজ, এবং এজটা কিন্তু 3D ফরম্যাটে এসছে। ওকে, ক্লিয়ার? এরকম ভাবে আমরা ডেপথ বাড়াতে পারি, কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারি, সবকিছু করতে পারি। মেটেরিয়াল আমরা চেঞ্জ করতে পারি। তো এইভাবে আমরা কিন্তু শ্যাডো থেকে শুরু করে রিফ্লেকশন, গ্লো, দেন আরো যে যে ফরম্যাট গুলো আছে 3D ফরম্যাট, এগুলো কিন্তু আমরা করতে পারি থ্রু আর্টিস্টিক এফেক্টস এর মধ্যে যে আর্টিস্টিক এফেক্ট অপশন আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি কম্প্রেস পিকচার্স। কম্প্রেস পিকচার্স মানে কি? যে আমার এই যে ছবিটা রয়েছে, আমার এই ছবিটা যদি রেজলিউশন হাই রেজলিউশন হয় এবং এটাকে যদি আমার একটু ছোট করতে হয়, তখন আমরা কিন্তু এই পিকচার্সটাকে কম্প্রেস করতে পারবো, মানে রেজলিউশন ছোট করতে পারবো। তার জন্য আমরা এখানে কম্প্রেস পিকচার্সে ক্লিক করব। করার পরে এখানে ডিফল্ট রেজলিউশন রয়েছে, এখানে ইমেল 96 ppi রয়েছে। ওকে, সো এই ছবিটা 96 ppi সব থেকে ছোট ppi আছে। এবং এই যে এই মোডটা যে রয়েছে, এটা ডকুমেন্টটাকে আমার ছোট করে দেবে বা ফাইল সাইজটাকে ছোট করে দেবে। সাইজ ছোট করার জন্য আমরা কম্প্রেস পিকচার্স করব। এছাড়া আছে চেঞ্জ পিকচার্স। আমি যদি মনে করি যে এই পিকচার্সটার এগেইনস্টে অন্য কোনো পিকচার্স দেবো, তাহলে চেঞ্জ পিকচার্সে গিয়ে রিভাইজ করব। দেন শাহরুখ খানের আরেকটা আমি ছবি নিয়ে নিচ্ছি, সেটা আমি করতে পারি। রিসেট পিকচার্স কি? রিসেট পিকচার্স হচ্ছে এই যে আমি যে শাহরুখ খানের ছবিটা নিয়েছিলাম, এর মধ্যে শ্যাডো থেকে শুরু করে অনেক ধরনের অপশনের মধ্যে লাগিয়েছিলাম, সেটাকে যদি একদম ফাইনাল প্রথমে যেই অপশনটা ছিল সেই অপশনে যদি আনতে হয়, তাহলে রিসেট পিকচার্স করতে প্রথম যেই ছবিটা আমরা পেয়েছিলাম সেই ছবিতে চলে এলো। তাহলে এইটুকু সম্বন্ধে আমার বোঝা গেল। রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশন, কালার, আর্টিস্টিক এফেক্টস, কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার অ্যান্ড রিসেট পিকচার। এরপর আমরা চলে যাবো পিকচার স্টাইলে। পিকচার স্টাইলটা কি? পিকচার স্টাইল হচ্ছে এই পিকচার্সে ক্লিক করে যদি আমরা এই বর্ডার চেঞ্জ করতে চাই, বর্ডার স্টাইল বা পিকচার স্টাইল, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি। যেরকম আমি জাস্ট একটা একটা করে সিলেকশন করছি, ও কিন্তু ছবি কিন্তু স্টাইল চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে? এছাড়া এখানে এই অ্যারো সাইনে ক্লিক করলেও, মোড়ে ক্লিক করলেও কিন্তু আমরা অনেক ধরনের ছবি স্টাইল পেয়ে যাবো। যেরকম আমার মনে হচ্ছে আমি শাহরুখ খানকে সেভাবে সাজাতে পারি। এটুকু নিয়ে কারো আই থিঙ্ক কোনো অসুবিধা নেই। নেক্সট
আমাদের এখানে পিকচার্স বর্ডার রয়েছে। আমার এই যে বর্ডারটা রয়েছে এটা যদি আমি চেঞ্জ করতে চাই অন্য কালারে, সেটা আমি করতে পারি। এই যে আমি বর্ডারটা ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা কিন্তু ইয়েলো কালার এলো, ইয়েলো কালার। এটাকে যদি আমি রেড করি তাহলে বোঝা যাবে এই যে রেডিনেস, রেড একটা রেড শেপ আমার বর্ডার কিন্তু চলে এসেছে। ওকে, এবং এই বর্ডারটা থেকে ভালো করে বোঝা যাবে যদি আমি এই শেডটা নিই, নিয়ে যদি রেড করি তাহলে বোঝা যাচ্ছে যে রেডটা এসছে। ওই শেপে একটু রেডটা কম বোঝা যাচ্ছিল, বা এই সমস্ত শেপেও চলবে সেম। বোঝা যাচ্ছে যে আমার রেড বর্ডারটা এসছে। তো পিকচার্স বর্ডার আমি বেরিয়ে গেলাম। এবার পিকচার্স এফেক্টস মানে কি? পিকচার্স এফেক্ট মানে এই যে ছবিটা আমার রয়েছে এটার উপর নানা ধরনের এফেক্টস রয়েছে, শ্যাডো রয়েছে, রিফ্লেকশন রয়েছে, গ্লো রয়েছে, যেটা কিন্তু আমার পিকচার্স এই আমাদের আর্টিস্টিক এফেক্টসেও ছিল, সেম জিনিসটা কিন্তু আমি এখানেও পেয়ে যাবো। যেমন রিফ্লেকশন আমি দিয়ে একটা রিফ্লেকশন দিয়ে দিচ্ছি, সাপোজ আমি এই রিফ্লেকশনটা দিয়ে দিলাম, যেটা আমার আগেও ছিল কিন্তু। সো আমি রিফ্লেকশন পেয়ে গেলাম। এবার আমি চলে যাচ্ছি শ্যাডোতে, নর্মাল এই বর্ডারটা নিলাম। এবার আমি পিকচার্স এফেক্টসে যাচ্ছি, গিয়ে শ্যাডো নিচ্ছি। শ্যাডোতে গিয়ে যদি শ্যাডো করি আমি এখানে পার্সপেক্টিভে যাচ্ছি, এই যে শ্যাডো একটা নিলাম। সো বোঝা যাচ্ছে এই নিচে ঠিক একটা শ্যাডো এসছে। এরপরে যদি মনে করি আমি প্রিসেট নেবো, প্রিসেট এইটাও নিতে পারি আমি। প্রিসেট যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমার এই টাইপের ছবির পিকচার্সটা চলে এলো। সো এখানে অ্যাকচুয়ালি পিকচার্স এফেক্টস এর উপরে নানা ধরনের রয়েছে। 3D রোটেশন রয়েছে, যদি আমি 3D রোটেশন করি 3D রোটেশন করতে পারি। এরপর যদি বেভেলে যাই, বেভেলে গিয়ে যদি এই সিলেকশন দিই সেটাও আসতে পারে। তার আগে আমি 3D রোটেশনটাকে একটু নর্মাল ভাবে নিয়ে আসি, নর্মাল জায়গায় এটাই নিই, এটা নিলাম। এর উপরে আমি আবার এফেক্টসে যাচ্ছি, বেভেলে যাচ্ছি। বেভেলে কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে, যেটা না যেতে পারে। সো এইভাবে কিন্তু আমরা ছবির পিকচার্স এফেক্টসও সেট করতে পারি, যেটা কিন্তু আমার আগেও করেছিলাম আর্টিস্টিক এফেক্টস এর মধ্যে। ওকে, এরপরে আছে পিকচার্স লেআউট। এর মধ্যে আমি অনেক ধরনের লেআউট পেতে পারি, যেরকম এই পার্টটা নেবো, এই ছবিটা নেবো শাহরুখ খানের। ঠিক আছে, আবার দেখাচ্ছি। কোথায় যাচ্ছি? ডাবল ক্লিক, পিকচার্স ফরম্যাট, পিকচার্স লেআউট। আমি এই পার্টটা নেবো, ভার্টিক্যাল পিকচার্স অ্যাসেন্ট লিস্ট, এটা ক্লিক করলাম। শর্টে লিখছি এসআরকে। এরপরে যদি আমি অ্যাড শেপ করি এখানে, তাহলে কিন্তু আমার নিচে আবার একটা শেপ চলে আসবে, এবং এই অ্যাড শেপের মধ্যে যদি আমি নতুন পিকচার্স ঢোকাতে চাই সেটা আমি পিকচার্স ঢোকাতে পারি। তার জন্য আমি অনলাইন থেকেও নিতে পারি, বা অফলাইনে যদি আমার কোনো ছবি থাকে সেটাও আমি নিয়ে নিতে পারি। আমি মনে করছি ক্যাটরিনা কাইফকে শাহরুখ খানের সঙ্গে অ্যাড করবো। এসআরকে লিখলাম, এখানে লিখলাম, এখানে ক্যাটরিনা কাইফের ছবি দিয়ে দিলাম, এখানে লিখলাম ক্যাটরিনা। এটা আই থিঙ্ক বোঝা গেল। এসআরকে ক্যাটরিনার ছবি দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। তো এভাবে কিন্তু আমরা পিকচার্স ফরম্যাটের উপরে যেই পার্টটা দেখালাম আমরা কাজ করতে পারি পিকচার্স লেআউটে। এবার আমি আবার ব্যাকে যাচ্ছি শাহরুখ খানের ছবিতে। এখানে গিয়ে নেক্সট অপশন রয়েছে পিকচার্স ফরম্যাটে পজিশনিং বা পজিশন। পজিশনটা কি? পজিশনটা বোঝানোর জন্য আমি একটুখানি এন্টার মেরে ছবিটা নিচে নামাই। এখানে একটা আমি প্যারাগ্রাফ করছি, ইকুয়াল টু RAND, এন্টার মারলাম। এইবার এইখানে আমি পজিশনটা দিতে চাইছি, এটাকে একটুখানি সাইজে বড় করছি, কেটে দিচ্ছি। এই যে শাহরুখ খানের যে ছবিটা রয়েছে আর একটু ছোট করে নিই। এই যে শাহরুখ খানের ছবিটা রয়েছে, ছোটটা করলাম কি করে? এই কোনার দিক থেকে ধরে আমি যদি টানি তাহলে কিন্তু ছোট বড় হবে। ঠিক আছে, এইবার এই পজিশনিং মানে হচ্ছে আমার ডবল ক্লিক করলাম পিকচার্সে, পিকচার ফরম্যাটে গিয়ে যদি আমি পজিশনিং করি, যদি আমি এটাকে মনে করি যে উপরের দিকে রাখবো, উপর লেফটে এদিকে আসবে। যদি মিডিলে রাখবো, এটা যদি রাইটে রাখবো এভাবে আসবে। আবার পজিশনে যদি আমি মনে করি যে না ছবিটার পজিশনে মিডিলে রাখবো, মিডিল লেফটে রাখবো, বা মিডিলে রাখবো, বা মিডিল রাইটে রাখবো, সেটাও কিন্তু আমরা এটা করতে পারি। আমি ছবিটাকে আরেকটু ছোট করে নিই, আরো ভালো করে বোঝা যাবে জিনিসটা। নাহলে আবার আমি দেখাচ্ছি, পজিশনে গেলাম, যদি আমি লেফটে রাখি, টপ লেফট, টপ মিডিল অ্যান্ড টপ রাইট, সেম অ্যাজ এটা আমার পজিশন মিডিল লেফট, মিডিল অ্যান্ড মিডিল রাইট। তো এইভাবে কিন্তু আমরা মিডিল রাইট লেফট সেইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে পারি। ওকে, এটা গেল হচ্ছে আমার পজিশনিং। এরপরে আমাদের আছে টেক্সট র‍্যাপ। টেক্সট র‍্যাপ কি? টেক্সট র‍্যাপ হচ্ছে যে লেখাটা কিভাবে থাকবে ইন লাইন উইথ টেক্সট, টেক্সটের সাথে থাকবে, স্কোয়ার ওয়াইজ থাকবে, টাইট। টাইট মানে কি? এই লেখাগুলো একদম পাশাপাশি থাকবে, টাইট ওয়াইজ থাকবে। দেখো নর্মাল স্কোয়ার, নর্মাল থ্রু বা আদার্স এর সঙ্গে কিন্তু টাইটের পার্থক্য বোঝা যাচ্ছে। ঠিক আছে, টপ অ্যান্ড বাটনে থাকবে, বিহাইন্ড দ্য টেক্সট, টেক্সটের পিছনে থাকবে, অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের আগে থাকবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট আমরা দেখতে পারি। নেক্সট আমরা এদিক থেকে চলে যাচ্ছি অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্টও সেম, লেফট রাইট মিড এভাবে কাজ করবে। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে কোন দিকে থাকবে, লেফটে থাকবে,
নাকি সেন্টারে থাকবে না রাইটে থাকবে, সেটা কিন্তু আমরা নিজে ডিসাইড করে নেবো ওই পেজের উপরে, প্যারাগ্রাফটার উপরে। রোটেট মানে হচ্ছে ছবিটা 90 ডিগ্রি ঘুরবে, লেফটে যাবে না 90 ডিগ্রি রাইটে যাবে, না ফ্লিপ ভার্টিক্যাল হবে না ফ্লিপ হরাইজন্টাল হবে। তো আমি নিজের উপর ঠিক করে নেবো যে ছবিটা কিভাবে যাবে। ক্লিয়ার? মোর রোটেশন অপশন আছে। মোর রোটেশন অপশনের মধ্যেও কিন্তু এখানে কিন্তু আমার অপশন রয়েছে, যেরকম পজিশনিং রয়েছে, টেক্সট র্যাপিং রয়েছে, সাইজ রয়েছে। এখান থেকেও আমরা কিন্তু পজিশনিং চেঞ্জ করে নিতে পারি। নেক্সট অপশন রয়েছে আমার ক্রপ। সো ক্রপের জন্য আগে আমি লেখাগুলোকে আগে বাদ দিই, আমি আগের জায়গায় চলে এলাম। এবার এখানে ক্রপ অপশন রয়েছে, আবার ক্লিক করছি, ক্রপ অপশনে যাচ্ছি। ক্রপের কাজ কি? ক্রপের কাজ হচ্ছে যেইটুকু আমার ছবি দরকার সেইটুকু, যেরকম আমরা হোয়াটসঅ্যাপে করে থাকি বা অন্যান্য জায়গাতেও করে থাকি, ক্রপ মানে ছবিটাকে ছোট করব। তো এখানে আমার যেটুকু দরকার সেইটুকু আমি নেবো, এই জায়গাটায় ক্লিক করে যেটুকু দরকার সেটুকু নিলাম, করে আবার ক্রপে ক্লিক করতে হবে। করলে কিন্তু আমার ছবিটা ছোট হয়ে গেল। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ছবিটাকে ক্রপ করতে পারি। এইবার এটা যদি হাইট উইথ বাড়াতে চাই, সো এই পাশেই অপশন রয়েছে হাইট উইথ, এখান থেকে আমরা ছবি বাড়ানো বা উইথ বাড়ানো বা কমানো এভাবে করতে। আই থিঙ্ক পিকচার্স ফরম্যাটের অপশন সম্বন্ধে আর কারোর কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে ডেফিনেটলি আমাকে জানাবে। আপাতত আজকের জন্য এইটুকু ক্লাসটা শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।